আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। রমজানের প্রায় প্রতিটা মুহূর্ত অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, আর সেই ভালো লাগা ভালোবাসা দিয়ে রমজানটাকে উপভোগ করি। রমজানের প্রতিদিনের রুটিন প্রায় একই রকম হয়ে থাকে, যেমন সেহরিতে সেহরি খাওয়া এবং সারাদিনে আর কোনো খাবারের ঝামেলা নেই, আবার বিকালে ইফতার করা। এই তো একই নিয়মে প্রায় একটা মাস কাটানো হয়, খুবই ভালো লাগে। এদিকে ইফতারের সময় বেশি বাকি নেই, আমি আসরের নামাজ পড়ে ইফতার রেডি করার জন্য চলে এসেছি। প্রায় ভাজা পোড়া মোটামুটি হয়ে গিয়েছে, এখন শুধু বাকি ডিম চপ বানানো। আর এই ডিম চপটাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। ভাজা পোড়ার মধ্যে সবচেয়ে আমার ভালো লাগে এই ডিম চপটা, খেতে সত্যি খুবই মজার হয়। আমরা যে বেসন দিয়ে আলুর চপ বানাই, সেজন্য যেভাবে আলু রেডি করতে হয় সেভাবেই ডিম চপের জন্য আলু প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ এগুলো দিয়ে মিশিয়ে মোটামুটি একটা শেপ করে নিয়ে তারপর ডিম ফাটিয়ে তার মধ্যে চুপ দিয়ে ভেজে নিলেই হয়ে যায় ডিম চপ। আর এটা খেতে খুবই মজার হয়। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। রেসিপিটা সত্যি খুবই মজার হয়। দেখতে পাচ্ছেন আমি কথা বলতে বলতে ডিম চপটাও করে নিয়েছি। এবার বাকি সব কিছু রেডি করে ফেলবো। এখানে ইফতারের যত রকমের ফল ছিল সেগুলো কেটে একটার মধ্যে করে নিয়েছি। আমি সাধারণত ইফতারের পরে একটু রেস্ট নিতে পছন্দ করি, কারণ সারাদিন রোজা রাখার পর ওই ইফতারের শেষে একটু রেস্ট নেওয়ার প্রয়োজন। আসলে শরীরটা একদম ক্লান্ত হয়ে যায়, এর কারণে দেখা যায় ওরকম থালাবাটি মাজতে ভালো লাগে না। সে কথা চিন্তা করে আমি একটু এখানে টেকনিক খাটিয়ে সবগুলো ফল একটা বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি, যাতে মাজাঘষি কম হয় এবং একটু সময় রেস্ট নেওয়ার জন্য পাওয়া যায়। তবে দেখার সৌন্দর্যের জন্য কিন্তু মাঝে মাঝেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ইফতার রেডি করি। ফাঁকিবাজি তো আর সব সময় করা যায় না, নিজেদের চোখের দেখারও একটা সৌন্দর্যের ব্যাপার থাকে। আর যখন একেবারেই ভালো লাগে না তখন একটু মাঝে মাঝে এই ধরনের ফাঁকিবাজি করে থাকি। দেখা যায় প্রতিটা আইটেম যদি এক একটা প্লেটে রাখা হয় সেক্ষেত্রে অনেকগুলো ইফতার শেষে থালাবাটি বের হবে, সেগুলো ধুতে হবে, এদিকে অনেক সময় নষ্ট হবে এবং দেখা যায় একটু রেস্ট নেওয়া হবে না, আবার ক্লান্ত শরীরে ঠিকমতো ইবাদতও করা যাবে না। একথা চিন্তা করে আমি প্রায় বেশিরভাগ সময়ই এভাবে বড় থালাতে একটার মধ্যে ফল এবং আরেকটার মধ্যে ভাজা পোড়া আইটেম রাখার চেষ্টা করি। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো এভাবে সব কিছু রেডি করে মোটামুটি ইফতারের জন্য বসে গিয়েছি সবাই মিলে। এদিকে আজান দিয়ে দিয়েছে, সবাই ইফতার করে নিচ্ছি। আজ ভাজা পোড়া আর ফল টল এগুলোই বাসায় করেছি। দুই রকমের শরবত বানিয়েছি এবং মাঠা আর মোরগ পোলাও আইমানের বাবা বাইরে থেকে কিনে এনেছে। দেখা যায় সপ্তাহে 2টা দিন আইমানের বাবার ছুটি থাকার কারণে এই 2 দিন একটু ভরপুর ইফতার আয়োজন করা হয়। আর অন্যান্য দিনে দেখা যায় একটু সিম্পলি রাখার চেষ্টা করি, কারণ ইফতারে এত ভরপুর খেলে পরে অস্থির লাগে, ভালো লাগে না। ভিডিওটি যদি আপনার কোথাও একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এই ধরনের ভিডিও প্রতিদিন দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আসলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে খুবই ভালো লাগে। আমি যা করি আমার ডেইলি লাইফস্টাইল বা বেশিরভাগ সময় আমি তো আমার ঘরের যে কাজকর্ম এ ধরনের ভিডিওগুলোই বেশিরভাগ আপলোড করে থাকি। তো সেক্ষেত্রে হয় কি, আমি কাজ করতেও না একটা আনন্দ পাই। আর এটা আসলে আমার একটা শখের জায়গা, ভিডিও আপলোড করলে আমার খুব ভালো লাগে।
তো সেই জায়গা থেকে আমি আসলে একটু একটু করে ভিডিও আপলোড করি এবং অবসর সময় আমি আমার নিজের ভিডিওগুলো আমি দেখতে থাকি। আমার কাছে খুব ভালো লাগে। আর একটা সময় ছিল আমার চ্যানেলের বয়স প্রায় 1 বছর হয়ে গিয়েছে, আমি ওইভাবে কন্টিনিউ করতে পারিনি, যার কারণে চ্যানেলটা এখনও ওইভাবে উঠে দাঁড়াতে পারেনি। চ্যানেল ওপেন করার শুরুর দিকে বেশ কয়েকটা ভিডিও আমার ভাইরাল হয়ে গিয়েছিল, মানে ভালোই ভিউ হয়েছিল বলা যায়। তো সেই সময়টাতে আমার উচিত ছিল রেগুলার ভিডিও আপলোড করা, তাহলেই হয়তো চ্যানেলটা এতদিন আরও অনেক দূর এগিয়ে যেতে পারতো। জানি না আসলে আদৌ এগিয়ে যেত কি না, তবু আর কি মনের একটা সান্ত্বনা। আর যাই হোক, অনেক কিছুরই ব্যাপার থাকে। আমি আমার শখের জায়গা থেকে এই চ্যানেলটি খুলেছি, হয়তো পরিস্থিতি বা সব কিছু মিলে আসলে হয়নি। আর এখন হয়তো আমি আর কি এখানে যদি একটু পরিশ্রম করি, হয়তো এই চ্যানেলটা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমার জানি না পারবো কি না, আসলে আমার মনের একটা আত্মবিশ্বাস, তাই প্রতিনিয়ত একটু একটু করে ভিডিও আপলোড করার চেষ্টা করি। আমি আসলে রেগুলার হয়ে উঠতে পারছি না এখনো, যেহেতু আয়মান ছোট। আজ ইফতার শেষ করে আমরা চলে গিয়েছিলাম একটু ফার্নিচারের দোকানে, কারণ আমাদের ইচ্ছা ছিল রমজানের আগেই কিছু ফার্নিচার বাড়িতে নিয়ে আসার জন্য, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো ভাবলাম অন্তত ঈদের আগে যাতে ফার্নিচারগুলো আনা যায় সে চেষ্টাই করছি। মোটামুটি ফার্নিচার ঘুরে ঘুরে দেখলাম এবং আমাদের যা যা প্রয়োজন সেগুলো পছন্দ মতো হয়ে গিয়েছে, তো অর্ডার দিয়ে গেলাম। আশা করি ঈদের আগে পেয়ে যাব। আর কী ফার্নিচার কিনলাম অবশ্যই আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব, যখন বাসায় নিয়ে আসব তখন। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো অবশ্যই দেখতে পারবেন। আমরা প্রায় অনেকগুলো দোকান ঘুরেছি, দেখেছি, এবং আমাদের পছন্দ অনুযায়ী হচ্ছিল না। তো শেষমেশ এই দোকানটাতে অনেক বেশি কালেকশন ছিল এবং আমাদের পছন্দ মতো হয়ে গিয়েছে। বাজেট প্লাস আমাদের যে রুচির একটা ব্যাপার, সব মিলে আসলে হয়ে গিয়েছে এই দোকানে। তো এখানেই মোটামুটি কনফার্ম হয়ে গেল এবং কিছু অ্যাডভান্স করে অর্ডার দিয়ে গেলাম। আমার কাছে সেগুন কাঠের এই লেকার পলিশ করা ফার্নিচারগুলো দেখতে খুবই সুন্দর লাগে এবং চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা অবস্থা। আর এই ধরনের ফার্নিচার নেওয়ার আরেকটা কারণ আছে, আমার বিয়ের ফার্নিচারগুলো এই ধরনের লেকার পলিশ করা, যার কারণে সবগুলো ফার্নিচার যাতে ম্যাচ করে সে কথা চিন্তা করেই এই ধরনের ফার্নিচার আবারও নিতে হচ্ছে। এই তো মোটামুটি একটা কাজ অন্তত কমপ্লিট হলো। তারপর কয়েকদিন শপিংয়ের পিছনে দৌড়াতে হবে, কারণ রমজানেই তো মানে শপিং করে থাকে। আমরা সাধারণত কোরবানির ঈদে কোনো শপিং করি না, রমজানেই একটু শপিং করা হয়। আর কোরবানির ঈদে যে মানে কোরবানি দেওয়ার যে একটা আনন্দ সেটাই উপভোগ করি, তখন আর জামা কাপড়ের কোনো আনন্দ থাকে না। এই তো বাসায় চলে আসলাম। তারপর সিঁড়িতে যে খাওয়ার জন্য খাবার রান্না করতে হবে সেগুলো আমি আসলে সিঁড়িতে তো রান্না করতে পারি না, সেগুলো আগের রাত্রি রান্না করে রাখি। যেমন 9টা থেকে 10টা বা 11টা এর মধ্যে রান্না করে হটপটে ভরে রাখি, এতে করে খাবার অনেক গরম থাকে। এই সিঁড়িতে একটু গরম গরম খাবার হলে খেতেও ভালো লাগে এবং একটু খাওয়াও যায়। এই তো এভাবেই আজকের দিনটা কাটালাম। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি আজ এখানেই, ফিরে আসবো নতুন আরো কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।